শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস। চেনা পরিবেশে নতুন পরিচয়ে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। দীর্ঘদিনের পরিচিত জনদের সামনে তুলে ধরবেন তার নতুন দায়িত্ব, নতুন বাংলাদেশকে। এরই মধ্যে অধিবেশনের প্রথম দিন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে ব্যস্ত সময় পার করেছেন ড. ইউনূস। বিশ্ব নেতাদের কাছে উপস্থাপন করছেন নতুন এক বাংলাদেশের ছবি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিউ ইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেসের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় ড. ইউনূসের। সংবর্ধনা অনুষ্ঠানে ড. ইউনূস বিশ্বের বিশিষ্ট নেতাদের সাথে সাক্ষাৎ করেন। Internet was closed down, so they could communicate. They found another way of communicating. They didn't give up. এরপর তিনি সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিরল 1-to-1 বৈঠকে। এ সময় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বেশ কয়েকজন সরকার প্রধান ও বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদার, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ড. ইউনূস ও জাস্টিন ট্রুডো। বৈঠকে কানাডার প্রধানমন্ত্রীকে বাংলাদেশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় ছাত্র ও তরুণদের আঁকা দেয়ালচিত্রের বই দ্য আর্ট অফ ট্রায়াম্ফ উপহার দেন ড. ইউনূস। এছাড়াও জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা ও মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপনের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের। And everybody said, "What's she wearing this? How did you do that? Who designed it?" So I was not prepared to answer all those questions. I don't know why they asked. ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ইশতিয়াক হোসেন, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।